সুপ্রিয় সুধী, চলে এসেছে আমরা কুষ্টিয়ার কুটিবাড়িতে। শিলাইদহের কুটিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্ঞানের স্থিতস্থান হিসেবে আমরা জেনে থাকি। প্রথমেই এখানে সুন্দর একটি দিক নির্দেশিকার মাধ্যমে দেওয়া আছে এই কুষ্টিয়াতে কোথায় কোথায় কী আছে। যদিও আমরা কাচারি বাড়ি, অন্য বাড়িগুলো আমরা রবীন্দ্র কুঠির লজ ওগুলো দেখিনি, আমরা শুধু এই কুটি বাড়িটা দেখেছি। তাই ছোট্ট পরিসরে একটি ভিডিও নিয়ে আসলাম। ভবিষ্যতে যদি আবার সময় হয় কথা দিলাম আবার নিয়ে আসব কোনো এক সময় বড় ভিডিওতে। আমরা প্রবেশ করলাম, আমরা দেখতে পাচ্ছি বড় দুটি, একটা অডিটোরিয়াম এবং একটা মঞ্চ। এই যে আমরা প্রবেশ করলাম শিলাইদহের কুটিবাড়িতে। আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে গীতাঞ্জলি ভবন। এই হচ্ছে পুরো বাড়িটি। ব্রিটিশ আমলে এই বাড়িটি ইন্দো ইউরোপীয় স্থাপত্যের তৈরি দোতলা কুটিবাড়ি। শিলাইদহের কুটিবাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্ঞানের তীর্থস্থান হিসেবে আমরা জেনে থাকি। মূলত রবি ঠাকুরের দাদুর এই পূর্ব বাংলায় 6টি জমিদারি ছিলেন, তার মধ্যে এটি একটি জমিদারি কাচারি বাড়ির অংশ। যদিও এখানে কোনো কাচারি ঘর নেই, শুধুই জ্ঞানের তীর্থস্থান হিসেবে আমরা এখানে জেনে থাকি। কবির টানে এই বাড়িতে এসেছিলেন বিভিন্ন সময়ে স্যার জগদীশচন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, মোহিতলাল মজুমদার, এদের মতো অনেক খ্যাতনামা প্রমুখ সাহিত্যিক, বিজ্ঞানী, বুদ্ধিজীবীরা এসেছিলেন। এই যেন বাড়ি নয়, মনে হয় বিজ্ঞানের তীর্থস্থান। পদ্মার ঢেউর আদলে প্রাচীরগুলো নির্মিত। পদ্মা পাড়ের এই কুটিবাড়িটি রবি ঠাকুরের সেই স্বপ্নের ঢেউ দিয়েই তৈরি প্রাচীর। 1912 সালে এই বাড়িতেই শুরু করেছিলেন গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ। পরের বছরই কিন্তু পেয়েছিলেন নোবেল পুরস্কার। নিচতলাটি ঠাকুরের স্মৃতিঘর। এই কুটিবাড়িতেই গীতাঞ্জলি, চিত্রা, মণিহার, সোনার তরী লেখা হয়েছিল। রবীন্দ্র সাহিত্যের সৃজন মুহূর্ত হচ্ছে এই বাড়ি। ছিন্নপত্রে গভীর অনুরাগের কথা পদ্মাপ্রবাহ লেখা আছে এই পদ্মাপ্রবাহের পাশে। আমরা চলে যাচ্ছি বকুলতলায়। দুপাশে দুটি সুন্দর পুকুর। একটি পুকুরে আছে পদ্ম, শাপলা বেষ্টিত। এর পাশের পুকুরটির পাড়েই আছে, এখনো চলছে রবীন্দ্র চর্চা। আমরা এই পুকুর পাড়ে বসেই শুনতে পাবো রবীন্দ্রসঙ্গীত। চলুন শুনি একটু রবীন্দ্র চর্চা, শুনি আমার সকল দুঃখের প্রদীপ কবিতা। চলছে একটু সেলফি মোড। আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ মুহূর্তে। এই যে কুলফি, কুষ্টিয়ার কুলফি বিখ্যাত, খাচ্ছি। কাকু আমাদের বর্ণনা দিচ্ছেন। যদি কারো কিছু কেনাকাটার থাকে তাহলে স্বাচ্ছন্দ্য এখান থেকে কিনে নিতে পারেন। আমাদের দেশীয় কারুকাজের তৈরি জিনিস। আজকের মতো এখানেই
বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে সাবস্ক্রাইব করে দেবেন।